তাহলে বন্ধুরা কেমন থাকবে আগামী কয়েকদিনের বাংলার আবহাওয়া? নতুন বছরে শীতের দেখা কি মিলবে? তাহলে বন্ধুরা ডিসেম্বর শেষ হয়ে গেল, নতুন বছর কড়া নাড়ছে দোরগোড়ায়, তবুও শীতের দেখা মেলেনি বঙ্গে। আপাতত দুদিন ধরে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় স্বল্প বেশি থাকায় দিনের বেলা ভালোই গরম অনুভূত হচ্ছে। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে সামান্য তাপমাত্রা তারতম্য বোঝা যাচ্ছে, কিন্তু ঝাঁকিয়ে শীত পড়েনি বললেই চলে। প্রশ্ন তবে কবে হবে শীতের আসল খেলা, নাকি বঙ্গে এভাবে শীত গ্রীষ্মের লুকোচুরি চলবে? কি বলছে আবহাওয়ার খবর জেনে নিন এই প্রতিবেদনে। 25 ডিসেম্বরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় খানিক বেশি ছিল। এখনো পর্যন্ত তাপমাত্রা একই রয়েছে, তবে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে শীঘ্রই ঝাঁকিয়ে শীত না পড়লেও বছরের শেষ থেকে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি কমতে পারে বলেই জানা যাচ্ছে। গত সোমবার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছিল 17.6 ডিগ্রি সেলসিয়াস, যা রবিবারের তুলনায় 1 ডিগ্রি বেশি। তার কারণ রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.6 ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়ার খবর অনুযায়ী জানা যাচ্ছে আগামীকাল থেকে পশ্চিমবঙ্গে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা নামতে পারে। থরথর করে কাবারও ঠান্ডা না পড়লেও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতে ভোরবেলা থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে, যার ফলে আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী থেকে অতি ভারী কুয়াশার কারণে রাস্তাঘাটে যানবাহন চলাচলের সমস্যা হতে পারে বলে জানা গেছে আবহাওয়ার খবর থেকে। এমনকি দৃশ্যমানতা 200 মিটারের নিচে নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিছুদিন আগে থেকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নামতে শুরু করে। গত রবিবার পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.5 ডিগ্রি সেলসিয়াস। তবে এক ধাক্কায় পুরুলিয়াতে সোমবার অর্থাৎ আর তাপমাত্রা 4 ডিগ্রি বৃদ্ধি পায়, ফলে আজকের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়ায় 14.1 ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়ায় 14.5 ডিগ্রি সেলসিয়াস। তবে বাকি সমস্ত জায়গায় কিন্তু তাপমাত্রা 15 ডিগ্রি ছুঁয়েছে। আবহাওয়ার খবর অনুযায়ী জানা গিয়েছে যে পশ্চিমী ঝঞ্ঝার মূলত বাধা সৃষ্টি করছে কনকনে ঠান্ডা পড়া থেকে। 1 জানুয়ারি থেকে 4 জানুয়ারি পর্যন্ত উত্তর এবং পশ্চিম ভারতের সমস্ত পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে। পুরো বাংলাদেশের ও বেশ কিছু এলাকায় ঘূর্ণাবর্তের দেখা মিলবে। এছাড়া রাজস্থানে ঘূর্ণাবর্ত সক্রিয় হতে চলেছে আগামী দিনে, ফলে রাজ্যে উত্তরে হাওয়া বইবে না এবং শীত ঠিক তেমন পড়বে না। এই ছিল আজকের আপডেট।